তা আমাদের ছাত্র সমাজ তথা আমাদের সরকার প্রশাসন বরাবরই এর তীব্র নিন্দা করছে এবং তীব্র প্রতিবাদ করে এসেছে। এবং এর আগেও আমরা বারংবার সাধারণ ছাত্রছাত্রী তথা বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন মিছিল এবং সভা আমরা করেছি। আজকে যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে সিবিআইয়ের হাতে আমাদের এই ঘটনার তদন্তভার এসেছে, কিন্তু আমরা এর কোনো ফল এখনো পর্যন্ত পাইনি। তো আমাদের একটাই দাবি যে সিবিআই যে দেশের একটা ভরসাপূর্ণ একটা সংস্থা, সেখান থেকে যদি আমরা আশা না পাই তাহলে কারখান থেকে আমরা আশা পাবো। এবং আমাদের একটাই দাবি যে দ্রুত যারা এর দোষী, সেই দোষী যারা শাস্তি পায়, তার জন্য আমাদের এই প্রতিবাদ, এই প্রতিরোধ। এছাড়াও আমরা দেখছি যে একটা রিপোর্ট যেটা খুব ভাইরাল হয়েছে বা যেটা খুব ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে বিগত যে ঘটনাটা ঘটার 10 দিনের মধ্যেই সারা ভারত জুড়ে 900টি এই ধরনের ধর্ষণ বা মৃত্যুজনিত ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিদিনে 90টি। এর বিরুদ্ধে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে একটা কঠোরতম আইন যাতে প্রণয়ন হয়, সেই জন্য আজকে আমাদের এই সভা। এবং এই সভায় সাধারণ ছাত্রছাত্রীরা যেমন মেয়েরাও অংশগ্রহণ করেছে, সেরকম আমরা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাড়াও একটা পাঠ্যপুস্তকের বাইরেও একটা কর্তব্য রয়েছে সমাজ পরিবর্তনের, এবং সেই ধারা বজায় রেখেও আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথপ্রদর্শিত বন্দ্যোপাধ্যায় যে সারা বাংলা জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছেন, আমরা দেখছি যে ইদানিং বিরোধীরা বা অন্যান্য দলরা এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের একটাই দাবি, রাজনীতি নয়, বিচার চাই। আজকে একজন সাধারণ ছাত্রছাত্রী হিসেবে আমাদের যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে সেটা না করে অনেকে এটাতে রাজনীতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তাই আমরা ফাঁসির বিল, যে একটা নারকীয় ঘটনা, ধর্ষণ একটা নারকীয় ঘটনা, তার বিরুদ্ধে যেন লোকসভা থেকে একটা ফাঁসির বিল পাস করা হোক, তার জন্য আজকে আমাদের এই সমাবেশ। আমরা ছাত্র সমাজ আন্দোলন করছি যে ধর্ষণ যে নিন্দনীয় ঘটনা, তার জন্য যেন ফাঁসির বিল আনা হোক। সেই ফাঁসি বিল আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন। We want justice. We want justice. We want justice. রাজনীতি নয়, বিচার চাই। রাজনীতি নয়, বিচার চাই। এই ধর্ষণ আইনে পরিবর্তন চাই। এই ধর্ষণ আইনে ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ধর্ষণ আইনে ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। এই বিল পাস করতে হবে। করতে হবে, করতে হবে। এই ফাঁসির বিল পাস করতে হবে। করতে হবে, করতে হবে। এই রাজনীতি নয়, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। এই ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনতে হবে। আনতে হবে, আনতে হবে। আমাদের মধ্যে রয়েছে মাম্পিদিকে এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলেই জানি যে গত 8 তারিখ, আগস্টের 8 তারিখে যে নারকীয় ঘটনা আরজি করে ঘটেছে, তো আমাদের সেই প্রত্যেকেই সেই ঘটনা সম্পর্কে আমরা অবগত। আমরা দেখছি দিনের পর দিন সেই ঘটনার বিচার, যেটা আমরা চাইছি যে ফাঁসি হোক। সাধারণ মানুষ যেটা দাবি করছে ফাঁসি হোক, যে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে, যে বা যারা, তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি যে এটা দিনের পর দিন সিবিআই তার কোনো রকম আপডেট নিউজ আমাদেরকে দিচ্ছে না। আমরা কোনো কিছুই জানতে পারছি না যে ঘটনা সম্পর্কে কি হচ্ছে। তো আমাদের মুখ্যমন্ত্রী যে আবেদন করেছে যে একটা ফাঁসির বিল আনা হোক, আমরা অবশ্যই সেটার পক্ষে আছি। আমরা চাইছি যে এই ঘটনার তদন্ত করে যে বা যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি দেওয়া হোক। সেই আইন আনার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা কারা? আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা আন্দোলনে নেমেছি। গত 28শে আগস্ট আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দেশে এক রাতেই নোট পরিবর্তনের জন্য আইন পাস হতে পারে, তো সেই দেশে মেয়েদের যে ধর্ষণ হচ্ছে, বিভিন্ন রাজ্যে মেয়েরা অসুরক্ষিত, সেক্ষেত্রে ফাঁসির বিল কেন পাস হবে না? তাই ধর্ষণের জন্য যেন ফাঁসির বিল পাস করা হয়, তার জন্য আমাদের এই আন্দোলন। আর সিবিআই অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সাধারণ ছাত্রছাত্রী ও আমরা যে ছাত্র সমাজ, আমরা এর সঠিক জাস্টিস বা সঠিক বিচার চাই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এটার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং অন্যদিকে এই আন্দোলনটাকে নিয়ে যাচ্ছে। তো আমরা চাই যে রাজনীতি নয়, বিচার চাই।
বিচার কার কাছে চাইছেন? আমরা মহামান্য আদালতের কাছে বিচার চাইছি যে এই ঘটনার যারা যে ঘটনা ঘটিয়েছে তার জন্য শাস্তি হোক এবং এরকম ঘটনা ভবিষ্যতে না হয় তার জন্য একটা কঠোর আইন পাস করা হোক, যেন ফাঁসির আইন পাস করা হোক। কেসটা তো সিবিআইয়ের হাতে, সবাই তো 27 তারিখে নবান্নে গিয়েছিল বিচার চাইতে, কি বলবেন? কেসটা সিবিআইয়ের হাতে। আমাদের প্রশ্ন এখানে যে গত 10 দিন ধরে যে সিবিআই এর তদন্ত করছে, সিবিআই তো এখনও কোনো ধরনের কোনো কথা বলতেই চাইছে না। তা আমরা এটা নিয়ে খুব চিন্তিত যে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সিবিআইয়ের উপর মানুষ যখন আস্থা রেখেছে এবং সিবিআই যখন এর তদন্ত করছে, তো আশা করি আমরা সিবিআইয়ের কাছেও দাবি করি যে এর যেন সঠিক তদন্ত হয়ে। আপনার কি মনে হয় সিবিআই ইচ্ছে করে এটা ডিলে করছে? হতেই পারে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে অনেকেই, যেমন ছাত্র সমাজ বলে একটা অরাজনৈতিক দল তৈরি করেছিল যেটা টোটালটাই বিজেপি এবং আরএসএস দ্বারা পরিচালিত। আপনারা গত কিছুদিন আগেই দেখেছেন নবান্নে ছাত্র সমাজ বলে একটা অরাজনৈতিক সংগঠন, তারা নবান্ন ঘেরাও করেছিল, কিন্তু দেখতে গেলে তারা সব 50 থেকে 60 বছর বয়সী আরএসএস বা বিজেপি কর্মকর্তা। তারা কোনো দিনই ছাত্র হতে পারে না। ছাত্র সমাজ তাদেরকে বহিষ্কার করেছিল, তাই তাদের আন্দোলনে কোনো ধরনের ভিড় হয়নি। ছাত্র সমাজ আজকে ফাঁসির বিলকে সমর্থন করে, তাই আজকে সাধারণ ছাত্র সমাজ এই ফাঁসির বিলের সমর্থনে আজকে আন্দোলনে নেমেছে। আপনারা চান যে এটা দ্রুত তাড়াতাড়ি বিচার হোক? অবশ্যই আমাদের ছাত্র সমাজ সব সময় চায় যে এর দ্রুত বিচার হোক, দ্রুত জাস্টিস হোক এবং যে অন্যায়কারী আছে তার বিরুদ্ধে কঠোর শাস্তি হোক এবং যেন ফাঁসির হোক তাকে। আপনার নাম? আমরা বিচার চাইছি, আদালতের কাছে বিচার চাইছি। সিবিআই তো দিনের পর দিন এটাকে নিয়ে একটা রাজনীতি করার জায়গা করে দিচ্ছে। আপনারা সকলেই জানেন যে এটা সকলেই দেখতে পাচ্ছে যে আজকে প্রায় 15-20 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো রকম কোনো আপডেট নিউজ এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছ থেকে আমরা পাইনি। আর যে রাজনৈতিক দলগুলো আছে সেই তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য। এই বিষয়টা নিয়ে রাজনীতি হোক, এটা আমরা কেউই চাই না। আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যেটা ওদের মূল যেটা উদ্দেশ্য, যেটার জন্য পাঠানো হয়েছে, যে মার্ডার বা এই কেসের জন্য কারা কারা দায়ী এবং তাদেরকে ধরে বিচার করার জন্য। তো সিবিআই দেখা যাচ্ছে যে কোথায় কি আর্থিক দুর্নীতি হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, ওইগুলো আরও অন্যগুলো দেখতে চাইছে। তাই এই ব্যাপারে কি আপনি মনে করেন যে এগুলো ডিলে হচ্ছে ব্যাপারটা? অবশ্যই এটা আমি মনে করি যে এটা একটা রাজনীতির মোড়, রাজনীতির মাধ্যমে এই বিষয়ের মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যেটা নিয়ে আমাদের আজকে এই আন্দোলন, যেটা নিয়ে আজকে দিনের পর দিন চলে আসছে, যে আমরা চাইছি যে জাস্টিস, সেই জাস্টিসের জায়গা থেকে কোথায় কি হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে ইস্যু করে এখন রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে এবং এই মূল যে বিষয় সেটা থেকে মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে এখন কিছু কিছু সংগঠন চাইছে যে রাজ্য সরকারের কাছে বিচার চাইছে, আর আপনারা বলছেন যে আমরা আদালত এবং সিবিআই কাছে বিচার চাইছি, যেহেতু কেসটা ওদের হাতে কারণ আছে। সিবিআইয়ের হাতেই তো সমস্ত বিষয়টা আছে। মানুষ তো, সাধারণ মানুষ রাজ্য পুলিশের উপরে আস্থা রেখেছিল, কিন্তু তারপরে তারা সবাই সিবিআইয়ের উপরে আস্থা রেখেছে এবং সেই জন্য তারা কেসটাকে সিবিআইয়ের কাছে পাঠিয়েছে। আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এখন সমস্ত বিষয়টা সিবিআইয়ের তত্ত্বাবধানে আছে। আমার নাম পরিচয়? আমার নাম মাম্পি দে, আমি বর্ধমান ইউনিভার্সিটির একজন এমপিএড এর ছাত্রী। আমি বর্ধমান ইউনিভার্সিটি তৃণমূল ছাত্র কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছি।